সেই কোরআন তিলাওয়াত তারাবিহের নামাজে কোথায় শোনাবে বিশ্বজয়ী কারি আবু রায়হান আমার ছাত্ররা? তো প্রতিবারের ন্যায় বাজানের সাথে আমি আসি। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাজায় গামছা বেঁধে তারপরে মাহে রমাদানের ইবাদত করা শুরু করতেন। খুব ভালোভাবে আমাদের পারফর্মটা করতে পারি এবং আমাদের প্রেয়ারটা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। নিশ্চয়ই সবাই ভালো আছেন। ভালো আছি আমরা, আপনারা ভালো আছেন। আমরা ভালো থাকতে চাই, আপনাদেরকে ভালো রাখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুক। শুরু হচ্ছে মাহে রমাদান, কোরআন নাজিলের মাস শুরু হচ্ছে। সেই কোরআন তিলাওয়াত তারাবিহের নামাজে কোথায় শোনাবে বিশ্বজয়ী কারি আবু রায়হান আমার ছাত্ররা? আমরা এখন আছি চট্টগ্রামের জিসি মোড়ে। রায়হান তারাবির নামাজ পড়াবে বনফুলের এমডি মহোদয় আলহাজ শুকুর সাহেবের তত্ত্বাবধানে পরিচালনায়, ওনার আমন্ত্রণে বাকুলিয়া কল্পলোক মডেল মসজিদে ইনশাল্লাহ 20 রমাদান পর্যন্ত, পহেলা রমাদান থেকে 20 রমাদান পর্যন্ত ইনশাল্লাহ তারাবিহের নামাজের ইমামতি করবে। সাথে থাকবে বিশ্বজয়ী কারি হাফেজ নাহিদ সাহেব এবং কোটহিল জামে মসজিদে তারাবির নামাজ পড়াবে আমারই আরেকজন ছাত্র, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে তাফসীর বিভাগে অধ্যয়নরত, সরকারিভাবে চান্স পেয়ে গিয়েছে। সে থাকবে, তার সাথে আরেকজন হাফেজ থাকবে, বিশ্বজয়ী হাফেজ নিজামুদ্দিন। এদের তারাবিহের নামাজে আপনারা অনেকে জানতে এসেছেন, কোথায় ছিল সেটা আমরা জানালাম। আমি রায়হানকে এবং মুতাসিমকে দিতে এসেছিলাম, আমি আজকে রাতে চলে যাব ইনশাআল্লাহ। আমাদের সাথে আছে বাংলাদেশ বেতারের সম্মানিত কারি, আমাদের বন্ধুবর হাফেজ কারি মাওলানা সাইফুল ইসলাম পারভেজ সাহেব, যিনি একটি নতুন মাদ্রাসা করেছেন, যার মাদ্রাসার নাম আসসাইফ ইন্টারন্যাশনাল মাদ্রাসা, নেভিতে অবস্থিত। এখন আপনাদের সামনে রায়হান কিছু কথা বলবে, তারপরে মুতাসিম বিল্লাহ বলবে, তারপরে ইনশাআল্লাহ আমাদের দোস্ত সাইফুল ইসলাম পারভেজ সাহেব বলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি দেশের যে প্রান্ত থেকে যারা দেখছেন সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাই এবং অন্তরের অন্তঃস্থল থেকে সবার জন্য অনেক দোয়া আর ভালোবাসা। আজকে আমি এবং বাজান এবং আমাদের মুতাসিম বিল্লাহ ভাই আছেন, আমাদের সাথে আছেন বাংলাদেশের সুনামধন্য কারি মাওলানা সাইফুল ইসলাম পারভেজ সাহেব সহ আরও অনেকেই। তো প্রতিবারের ন্যায় বাজানের সাথে আমি আসি রমজানের শুরুতে। তো দেখা যায় এই রমজানটায় আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগছে, তবে আমি একটু অসুস্থ, সবার কাছে দোয়া চাই। অনেক বেশি ঠান্ডা, আল্লাহ যেন তারাবির আগে যেন সুস্থ করে দেয়, তারাবির নামাজটা যেন সুন্দরভাবে পড়াতে পারি, আল্লাহ সেই কবুল যেন করেন এবং সেই ধারাবাহিকতায় যেন আমরা পবিত্র মাহে রমজানের সব কিছু যেন একসাথে যেন সব কিছু ভালোভাবে অতিবাহিত করতে পারি, সেজন্য সবার কাছে দোয়া চাই। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা এসেছি, আমাদের বাজান আমাদেরকে এখানে এনেছেন এবং আমাদেরকে পৌঁছে দিয়ে হয়তোবা তিনি আজকে চলে যাবেন। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা খুব ভালোভাবে আমাদের পারফর্মটা করতে পারি এবং আমাদের প্রেয়ারটা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল এবং তার গুনাহগাতা মাফ করতে পারলো না, তার মতো হতভাগা, তার মতো নিকৃষ্ট লোক পৃথিবীতে আর কেউ নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই হতভাগাদের কাতারে আমাদেরকে দাঁড় না করান। আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের একনিষ্ঠ বান্দা হয়ে লাআল্লাকুম তাত্তাকুন ক্ষুধাভীতি অর্জন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে বা দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। সামনে সমাগত পবিত্র মাহে রমজান। সকলে অবগত আছেন যে পবিত্র মাহে রমজান আমাদের জন্য সৌভাগ্যের একটি মাস, গুনাহের মাস, রহমতের মাস, নাজাতের মাস। তো যারা পবিত্র রমজান পেয়ে যারা নিজেদের গুনাহকে মাফ করায় নিতে পারলো না, তার থেকে হতভাগা আর কেউ হতে পারে না। সুতরাং রমজান কেন্দ্রিক জীবনকে গড়তে হবে। যেমন পবিত্র মাহে রমজানে কোরআন নাজিল হয়েছে,
এই কারণে কিন্তু পবিত্র মাহে রমজান কোরআনের কারণে মূল্যবান হয়েছে। আবার এই কোরআনের কারণে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মূল্যবান হয়েছেন। এই কোরআনের কারণে কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল্যবান হয়েছেন। সুতরাং পবিত্র মাহে রমজান আসতেছে, আপনার বেশি থেকে বেশি কোরআনুল কারীম তিলাওয়াত করবেন। এবং এখানে বসা আছে বিশ্বজয়ী কারীদের উস্তাদ, বিশ্বজয়ী হাফেজদের উস্তাদ, আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আমার ছোটবেলার প্রিয় বন্ধু মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব বসা আছেন। বসা আছে বিশ্বজয়ী কারি, যাকে যাদের পরিচয় আসলে দেওয়ার মতো না, আপনারা এক নামই চেনেন, বিশ্বজয়ী কারি আবু রায়হান এখানে আছে। তারপর আল আজহার বিশ্ববিদ্যালয় তাফসির বিভাগে অধ্যয়নরত আমাদের প্রিয় স্নেহের হাফেজ কারি মুতাসিম বিল্লাহ উপস্থিত আছে। তো যাই হোক, সকলে দোয়া করবেন, ভালো থাকবেন। সবশেষে একটা কথা বলবো, আমার বন্ধু একটা কথা বলেছে, আমি একটা প্রতিষ্ঠান করেছি আস-সাইফ ইন্টারন্যাশনাল মাদ্রাসা, এটা অবস্থিত চট্টগ্রাম ইপিজেড এলাকায়। সাথে সাথে একটা মহিলা শাখা করেছি ইনসাফ ইন্টারন্যাশনাল বালিকা শাখা, এটা হচ্ছে নেভি হাসপাতাল গেট। আপনার সন্তানদের যদি ভর্তি করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, মাহে রমাদানের শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকবেন। পুরো মাস ব্যাপী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাজায় গামছা বেঁধে তারপরে মাহে রমাদানের ইবাদত করা শুরু করতেন। আমি শুরু করছি ইনশাআল্লাহ, আপনাকে দাওয়াত করছি, আপনিও আমাদের এই যাত্রায় শামিল হন এবং আল্লাহর প্রিয় বান্দা, নিকটতম বান্দা আমরা হয়ে যাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।